বাড়িতে আমার সামনে ভদ্রলোক দাঁড়াবে আমার সামনে মুখটা দেখে কিছু বলা হবে না। শুনেন, আপনাদের কাছে আসলে বক্তব্য দিয়ে আমার কিছু নাই, কিন্তু না, আপনারা সবাই আমার এই এলাকার, আমি আমার জন্মের পর থেকে এই এলাকায় মানুষ হয়েছি। ভালো হলেও আপনাদের সন্তান, খারাপ হলেও আপনাদের সন্তান। আপনাদের যেরকম আমার প্রতি অধিকার, আপনাদের প্রতিও আমার কিন্তু সম অধিকার আমি প্রয়োগ করি, কিন্তু আপনার ওখানে আমি করি। আমি ছোটদের মানুষ হয়েছে, একটা লোক আপনারা কেউ বলতে পারবেন না কোনোদিন কার সাথে বেয়াদবি করছে, কোনোদিনকে বেয়াদবি করছে তার সঙ্গে বেয়াদবি করে। আমার যখন যেভাবে সুযোগ হয়েছে আমি কিন্তু আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। যে কোনো বিপদ হয়েছে শুধু মেয়র হওয়ার সময় না, মেয়র হওয়ার আগেও আপনাদের মাঝে সাথে আমি হেল্প করতাম না। আমি আপনাদের কাছে বলার কিছু নেই। আসলে আমার সবচেয়ে বড় সমস্যা অল্প দিন, 12 দিন 14 দিন আছে এখানে। এই পাড়া অনেকে অন্য দলের মতো লোক আছেন আপনারা। আমি আমার পাড়া থেকে বলতেছি, অন্য কোনো বক্তব্যটা বলবো না। একটি বিপদ আপনাদের দ্বারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের যুদ্ধের পর অর্থাৎ 73-এর পর 2019 পর্যন্ত বড় কোনো ক্রাইসিস বাংলাদেশে হয়নি, হয়েছে না। করোনা এই 1 বছরে যে পরিমাণ ক্রাইসিস হয়েছে, এর আগে কিন্তু এই ক্রাইসিস তুমি দেখেনি। শুধু বাংলাদেশে না, আমার এলাকাতে না, গোটা বাংলাদেশে। আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো, আপনারা আমার বাড়ির লোক, করোনার যে 5টি মাস আমি কিন্তু নিজে মারা যাবো কিনা সে চিন্তাটাও করিনি। আপনারা সবাই দেখছেন, সকালবেলা থেকে শুরু হয় প্যাকেট করা, সারা রাত আমি নিজে, আমার পাড়ার ছেলেমেয়েগুলো থাকে, তারপরে আরো এখানে হয়তো 20-25 জন থাকে, এরপরে 10-15 জন থাকে। আমি নিজে রান্না করে সব খাওয়াচ্ছি, কিন্তু আবার এই ছেলেগুলাকে নিয়ে একটা এলাকা যায়, খেলাতে খাবার দিয়েছি। আপনারা তো আপনাদের দিবই তো, আপনাদের অধিকার আমার কাছে উন্নত, এটা আমার করাই লাগবে। আমি বিয়োগ থাকি আর না থাকি, আমাদের সমর্থ থাকা সেদিন বন্ধ করতে হবে। আর ইমানদারি বলেন তো, আপনাদের জন্মের পর থেকে অনেক দিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনারা। এই করোনার টাইমে একজনের ছবি দেখছেন আপনারা? না, একজনের ছবি দেখা গেছে? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, আদারওয়াইজ বিভিন্ন দলের কথা বলেন, ওই দিক দিয়ে সবার আছে পিটার দিচ্ছে, আর এদিকে মিলন নামে এক ছেলে দিচ্ছে, যুবলীগের সেক্রেটারি, হাতে গোনা আমেরিকা কিছু লোক দিচ্ছে। আমি আমার পাড়ায় বলি, একটা লোক দেখা গেছে এই একটা নেতার মানে বৈশিষ্ট্য কি কি হওয়া দরকার? আপনারা ভোট দেন কেন? শুধু রাস্তাঘাটে ভোট দেন? একটা এলাকার মানুষের যদি বিপদ হয়, সে বিপদের জন্য পাশে থাকে। শুধু রাস্তাঘাট করলে মানুষের সমস্যার সমাধান হয়, কিন্তু আজকে ঢাকার পর থেকে জয়পুরহাটে একটিও প্রজেক্ট ছিল না যে প্রজেক্টের আন্ডারে জয়পুরহাটের বৃহৎ উন্নয়ন হবে। গত 5 বছর আর 2 বছর 7 বছর আগে আবু সাইদ আল-মামুন শহর একটি প্রজেক্ট করার ফলে কালাই কেতলা কেতুল জয়পুরহাট 5 ভাগে উন্নয়ন হচ্ছিল। জয়পুরহাট শহরের এমপি কিন্তু আবু সাইদ আল-মামুন শহর না, ওরা কালাই কেতলা কেতুলের এমপি। ওরা জয়পুরহাটে কোনো কাজ করার দরকার আছে? কি দরকার? ভোট নাই না তো। একটা মানুষের সঙ্গে কিন্তু তার দলীয় কোনো সম্পর্ক নেই, কিন্তু সে কিন্তু কালাই কেতলা আকেলগুলোর থেকেও বেশি কাম করেছে আমার জয়পুরহাট পৌরসভা। এখন আপনারা বলতে পারেন কিভাবে করলো? আমি সামান্য আমরা এমন হতভাগা এলাকার মানুষ ছিলাম। গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় 2-3টা করে যুব উন্নয়ন পরিষদ ছিল, আমাদের জয়পুরহাট ছিল না। ছিল
এছাড়া এখান থেকে ছুটতে লাগতো, বগুড়া লাগতো, না হলে দিনাজপুর যাইতে হতো। সকল ভাই প্রথম নির্বাচিত হওয়ার পর যুব উন্নয়ন পুষ্কর কেন্দ্র করেছে, তারপর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করেছে, তারপর ম্যাথস করেছে, কলেজের জায়গা ঠিক আছে সরকারি কলেজে সাবজেক্ট দুটো বেশি করে চালু করেছে, মাস্টার্স পরীক্ষা দিতে হতো বগুড়ায়, সে করে দিয়েছে, মহিলা হোস্টেল হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে রাস্তাঘাট করার জন্য আপনাদের এই 45-46 বছরে আমার আমলে যে রাস্তাঘাট হয়েছে, অন্য কারো আমলে হচ্ছে 2-3 চেয়ারম্যান মিলেও হয়েছে কি আমার একা ক্ষমতা না। কিন্তু সবসময় মনে করেছে খোঁজ টাকা আমার ছোট ভাই মানুষ আমার সাথে থাকে থেকে ভোট দিচ্ছে, ওর যে মানুষের জনসাধারণের যে চাহিদা, যে কাজ প্রত্যাশা, সেই কাজগুলা করার চেষ্টা করেছে। ওনার সঙ্গে গত 4 দিন আগে আমার কথা হয়েছে, তো ওনাকে আমি মেসেজ করে বললাম, আপনি তো বড় ভাই, আমি জানি ওই মুখে যেটা বলবে আমার ওই মুখের ওই এক চুল পরিমাণ ব্যর্থ করার সুযোগ নেই। ওনার মধ্যে খেলে ব্যর্থ নিতে পারলে বাদ বাকি কাম আমার, আমি এমন একটা গল্পটা করে দিতে ব্যর্থ নাও ইচ্ছা যদি থাকে। সর্বপ্রথম আমি বলেছিলাম আমাদের যে গুরুটি রেল লাইন আছে, রেল লাইন থেকে সুন্দরপুর পর্যন্ত ফুলের রাস্তাটা করতে হবে, শুরুবাদ করা লাগবে। আপনি যদি দিতে চান করে দিবেন, তাহলে মানুষের কাছে ভরসা বাজায় বলবো। উনি পরক্ষণ আমার মেসেজ দিয়েছে, বলেছে ফুলের রাস্তা হবে, শিশু পার্ক হবে, আধুনিক একটি স্কুল হবে, আমাদের এলাকার যে জলাবদ্ধতা বিভিন্ন জায়গায় বড় ড্রেন দরকার সেগুলা করে দিব, রাস্তা করে দিব। সর্বোপরি ওই এলাকার মানুষ যদি তোমাকে ভোট দেয়, আমি জয়পুরহাট জেলায় জয়পুরহাট সদর হাসপাতালে আমি মেডিকেল কলেজ করে দেবো, তোমাকে ভোট দিলে আমি ওটা করে দেবো ইনশাআল্লাহ। ইউনিভার্সিটি করবো, আমি বিশ্বাস করি স্বপন ভাই যেগুলো কথা বলে করে দিতে পারবো। ওনার সঙ্গে তো আমার খালি ভাই আর কোন ভাই বলতো না, উনি আমার আত্মার আত্মীয়, উনি আমার ছেলের সন্তান মতো ভালোবাসে। জয়পুরহাট বহু মানুষ সাথে রাজনীতি করে, উনি আমার যে স্নেহ করে, এটা একজন পিতা তার সন্তানকে দিয়ে স্নেহ করে। ওনার কাছ থেকে আরো আছে, আমি বললাম না, এটা আবার এখানে একসময় এমনি দেখতে পাবেন কাজ হলে। এই যে রাস্তা ওনাকে জায়গা গেছে, কিন্তু টাকা কিন্তু 75 লাখ পাইছে, 70 লাখ পাইছে, 40 লাখ টাকা কিন্তু কোম্পানি পাবলিকের কাছে বিক্রি করে ওই টাকা কিন্তু পাওয়া যাবে না। আমি যখন গতবার নির্বাচন করে আমি বলেছিলাম আমি করলে রাস্তা করবো, বলছিলাম না নির্বাচনে, মানুষ সবাই হারাম দেওয়া চিটার কথা বলতো, এরকম বলে নেব জীবনে হবে না, এরা সব চিটা, এর কথা দাম নেই, ভোট এই সমস্ত কথা গোটা জয়পুরহাটে মানুষ বলে বেড়াচ্ছে হয়েছে। আপনারা আমার সম্বন্ধে ভালো করে জানেন, আমি আজকে নয়, যেদিন জন্মগ্রহণ করেছে আমার বুদ্ধির পর থেকে আমি মুখে যা বলেছি তা ব্যক্তি গ্রহণ করছি। আমি আপনাদের সন্তান হিসাবে, আমি কিন্তু আপনাদের সন্তান, আপনারা ভালো করে জানেন আমি চোর না ডাকা। অনেকে অনেকগুলো ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, আমার বাড়িতে অত্যাচার হয়, অন্য কারো বাড়িতে হয় না। আমার বাইরে যেভাবে মানুষ আসে, আমি কোনো রাগ করছি সাধারণ মানুষের কাছে কোনোদিন আমার দোষ কি, আমার ভোট দেওয়া লাগবে, দিকে লাগবে না। আমার কর্মী কিন্তু আপনাদের পাওয়া লাগবে। আমি আপনাদের সন্তান মেয়র হয়েছি, আমি কিন্তু আপনাদের সম্মান নষ্ট কোনো জায়গা করিনি, করছি কারো সম্মান নষ্ট। মানুষের কাছে আপনার বুক খুলে বলতে পারেন আমাদের মেয়র আমাদের সব যেটা করছে সেটা করে, ভুল করে না। আমি আপনাদের সন্তান চাকরি দেওয়ার কথা বলে তাকে 100 টাকা কমে দিতে, আমি তো আমার শহরের মধ্যে 100 টাকা নেই, বাপ 500 টাকা কিনছে, সে বাপ কিনে আমার দাদা কিনছে, ভালো করে বর্ষমান জানে। আমার জয়পুরহাট শহরে 100 টাকা হবে। আমি তো মনে করতাম এই 5 বছরে আমি জয়পুরহাট শহরে একদম কুটিবাড়ি ব্রিজ থেকে পৌরসভা শুরু, এইদিকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত
আমি এই যুগের মধ্যে জমি নিতে চাইতাম 100 বিঘা জমি ভালো জমি নিয়ে পারতাম। আমার কাছে একবার নয়, দুইবার নয়, শতবার জমি দিয়া জমি 2 প্যাটি আসছে, তুমি লেগে যাও বাবা আমাকে না, আমি যাইনি। কিন্তু আমার তো 60 ভাগ জমি লাগবে, ওরা কিনেছি আমি নিজের টাকাতে, আমি আমার বাবার টাকা হবে ওটা, আমি নিজের টাকাতে থাকবো, সারাদিন হাত টাকা লাগবে, সেটা আমার কিনা হয়েছে। আমি আপনাদের এতগুলো কথা বলার কারণ আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যারা যেখানে আত্মীয় স্বজন পরিচিত লোক আছে, দয়া করে আমার মা জাতিরা তাদের বলবেন, কোন এলাকায় যদি মেয়ে মানুষের তালিম দেয় না, হ্যাঁ এই তালিমে কি খালি 1 বছর তো বন্ধ ছিল, এই নির্বাচন শুরু হওয়ার পর তো তালিম দেওয়া শুরু করছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন, ওই তালিমের 2-1 করে মহিলা আপনারা থাকলে তারা সারা মিথ্যা কথা বলতে পারবে না। কোন মেয়েও ভোট নিয়ে 2 বার করে নিয়ে যাচ্ছে 5 বছরে না। আমি একজন নয়, আপনি বুধবার শুনবেন, ওই পর্যায়ে শুনবেন, আমি না গেলে 10 বার গেছি। জয়মার পৌরসভার মধ্যে একটি বড় রাস্তা করা লাগবে না, বড় রাস্তা করা লাগবে না। আমাদের এই 2টা ড্রেন মধ্যে ওই ড্রেনটা খুঁজে চাইছিলাম, আর এই ড্রেনটা ভেঙে করতে চাইছিলাম। 2টা ড্রেনই একবার করবো, আমি ঘুমটির দিকে একবারে সারা দিন বলতো। আমাদের গ্রামের মধ্যে যে ড্রেনগুলো দরকার, রাস্তা ছোট ছোট রাস্তা কিছু করছি, কিছু ড্রেন দরকার। আপনাদের ওই পশ্চিমে যে ড্রেনটা করে দিচ্ছে, ওটা পানি ওটাতে যায়, নামে না, নামে ভাই, রাস্তা 2টা না 3টা করে দিচ্ছে ভিতরে। এলাকার কাজ তো করবো, আপনাদের যারা যেখানে পরিচিত আছে, দয়া করে আমার জন্য, আপনি আমার চাচা হন বা ভাই হন, আপনারা নিজেরা মুস্তাক করার জন্য ভোটটা চান, আমার ভোটটা কিন্তু ভালো হবে। আপনি যদি একটি জায়গায় যাবেন না, আমার সুন্দর মুক্তি সৌমুক্তি, আমি কিন্তু আমার কথা পারবো না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি এই কাজটা করেন। আর চলার মতো অনেকে ভুল হয়, ঘাটতি হয়,